নতুন সরকার এসেছে, তিনি খুব শক্তভাবে যেন এই দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য যত সিন্ডিকেট রয়েছে, দুষ্কৃতিকারী রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। পবিত্র মাহে রমাদানে জনগণের সবচেয়ে বড় কষ্টের যে কারণ হয়, দ্রব্যমূল্যের দাম অনেক বেশি বেড়ে যায়। বিশেষ করে খেজুরের দাম, ছোলার দাম, ডালের দাম, তেলের দাম আকাশচুম্বী হয়ে যায়। বাংলাদেশে এখন 6,40,00,000 মানুষ আছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে। তার টোটাল জনগোষ্ঠীর প্রায় 1/3। এই বিশাল জনগোষ্ঠী তার প্রতিদিনকার প্রয়োজন পূরণের জন্য যে ধরনের অর্থ উপার্জন করা দরকার, সেই অর্থ উপার্জন তারা করতে পারে না। দিন মজুর যারা রয়েছে, কুলি মজুর যারা রয়েছে, যারা প্রতিদিন কষ্ট করে উপার্জন করতে হয়, এই মানুষগুলোর উপরে অমানবিক কষ্ট হয়। সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাই, নতুন সরকার এসেছে, তিনি খুব শক্তভাবে যেন এই দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য যত সিন্ডিকেট রয়েছে, মধ্যস্বত্বভোগী রয়েছে, দুষ্কৃতিকারী রয়েছে, মজুতদার রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আমরা উদাত্ত আহ্বান জানাই সরকারের প্রতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, যেন জনগণ স্বস্তির সাথে পবিত্র মাহে রমাদানের রোজা পালন করতে পারে, তাদের নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। প্রয়োজনে সরকারকে এই ক্ষেত্রে ভর্তুকি প্রদান করতে হবে, সরকারকে দ্রব্যমূল্যের ক্ষেত্রে সিলিং দিয়ে দিতে হবে। এর বেশি দ্রব্যমূল্যের দাম যদি বাড়ানো হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা কঠোরভাবে গ্রহণ করতে হবে। আমরা উদাত্ত আহ্বান জানাই, জনগণ এই দেশে ট্যাক্সের টাকা দিয়ে এই দেশকে পরিচালনার জন্য সহযোগিতা করে। সুতরাং বাংলাদেশে মুসলমানদের জন্য রমাদান মাস হচ্ছে উৎসবের মাস। এই মাসটিতে জনগণ যেন ঠিক মতো খেতে পারে, ঠিক মতো জীবনযাপন করতে পারে, তার নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব সরকারের। আমরা সকলের প্রতি আহ্বান জানাই, পবিত্র মাহে রমাদানের এই পবিত্রতা যেন আমরা রক্ষা করে চলতে পারি। ইমানদার হিসেবে নিয়মিত কোরআন অধ্যয়ন করা, নিয়মিত তারাবির সালাত আদায় করা, নফল ইবাদত করার মধ্য দিয়ে যেন আত্মশুদ্ধি আমাদের মধ্যে অর্জিত হয় এবং আমরা যেন তাকওয়ার একটি পরিবেশ সমাজে তৈরি করতে পারি। পাশাপাশি হোটেল মালিক, তাদের প্রতি আমরা আহ্বান জানাই, তারা দিনের বেলায় যেন হোটেলগুলো বন্ধ রাখেন, শুধুমাত্র তাদের জন্য যাদের জন্য রোজা ফরজ নেই, অর্থাৎ মুসাফিরদের জন্য অথবা অসুস্থ মানুষদের জন্য। এর বাইরে সকল ক্ষেত্রেই যেন এই স্বাধীনতাগুলো বজায় রাখার জন্য চেষ্টা করা হয়।